হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমি আজকে আলোচনা করব HTML এর একদম বেসিক বিষয়। তো আপনারা যারা বিগিনার আছেন তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটা। যারা বিগিনার আছেন তারা আসলে অনেকেই HTML-টাকে অনেক ভয় পান, যেহেতু প্রথম অবস্থায় অনেকগুলো কোড দেখতে পান। তারপর মনে করেন কি জানি একটা কি অনেকটা ভয় কাজ করে, অনেকে এটা দেখে চলে যান। তো এটা আসলে ভীতি হওয়ার কোনো কারণ নেই, এটা হচ্ছে একদম সহজ বিষয়। তবে HTML-টা যদি আপনি আস্তে আস্তে শিখেন, একদম তাড়াহুড়া না করে, ঠিক আছে? যত তাড়াহুড়া করবেন তত আপনারই সমস্যা হবে। আর আপনি যদি একদম মজার চলে আস্তে আস্তে শিখেন, ধরেন HTML এর জন্য আপনি 1-2 মাস সময় দিলেন, ধরেন 2 মাস সময় দিলেন, তাহলে দেখবেন যে আপনার HTML আর কোনো সমস্যাই থাকবে না। আর যদি বলেন যে আপনি 10 দিনে শিখবেন, 10 দিনেও শিখতে পারবেন। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু পরিশ্রম দিচ্ছেন। আর HTML-টা একদম সহজ বিষয়। এটা হচ্ছে ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করতে ব্যবহৃত হয়। যেমন আমি আপনাদেরকে অনেক কিছু বুঝিয়ে দেবো এই মুহূর্তে। তো HTML এর কিছু বেসিক কনসেপ্ট যেমন হেডিং, ট্যাগ, এই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি কি করবেন? ফার্স্ট অফ অল আপনি Shift+1 ক্লিক করবেন। ক্লিক করার পর এন্টার দিবেন। দেখতে পাচ্ছেন যে ডক টাইপ HTML কাজ চলে আসছে। এটা হচ্ছে একটা ডকুমেন্ট, পুরোটা হচ্ছে একটা ডক টাইপ HTML, ঠিক আছে? ডক টাইপ মানে ডকুমেন্ট টাইপ HTML। তো এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বোঝাচ্ছি। ডক টাইপ HTML এখানে এটা বলতে বোঝাইছে যে সে ব্রাউজারকে বোঝায় যে এটা ডকুমেন্ট টাইপটা হচ্ছে HTML, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছেন যে আরেকটা HTML কোড শুরু, ঠিক আছে? এখান থেকে HTML শুরু হয়েছে, এখানে আবার HTML শেষ হয়েছে। দেখতে পাচ্ছেন এর আগে হচ্ছে একটা ফরওয়ার্ড স্ল্যাশ, তার মানে এটা শুরু আছে এবং শেষও আছে। তো এর ভিতরে হচ্ছে হেড আর হচ্ছে বডি। তো HTML এর ভিতরে সাধারণত দুইটি অংশ থাকে, একটা হচ্ছে হেড আর একটা বডি। তো হেডের অংশ হচ্ছে হেড শব্দ অর্থ হচ্ছে মাথা, ঠিক আছে? ধরেন একটা মাথা আপনি কল্পনা করতে পারেন, আর বডিটা হচ্ছে মানুষের বডির মতো একটা কল্পনা করতে পারেন, ঠিক আছে? তো আপনি যেভাবেই বুঝেন সেভাবেই কল্পনা করতে পারেন। তো ধরেন আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। তো আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, এটা হচ্ছে ট্যাগ, ঠিক আছে? এই পিটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। তো আমি যদি এখানে আমার সোনার বাংলা লিখি, তারপর যদি আমি রাইটে ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করে, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার সোনার বাংলা এখানে লেখাটা চলে আসছে। এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে? প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমি আমার সোনার বাংলা লিখছি, এটা প্রদর্শন হয়েছে। তো আপনারা যদি এটা দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যে বডির ভিতরে যে অংশটা আছে শুধুমাত্র সেই অংশটা কিন্তু এখানে শো করছে। আদারওয়াইজ আর কোনো কিছু কিন্তু এখানে শো করতেছে না, ঠিক আছে? দেখতে পাচ্ছেন অনেকগুলো কোড আছে কিন্তু হেড, HTML, বডি এগুলো শো হচ্ছে না। এই জন্যই বলা হয় যে HTML কে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে এটা হচ্ছে একটা মার্ক করা অংশ। যেমন বডির ভিতরে যে অংশটা থাকে এই অংশটা শো হয়। তো বডির ভিতরে আপনি আর যাই দিবেন, ধরেন আমি যদি হেডিং ট্যাগ দিই, H1 H2 H6 পর্যন্ত আছে হেডিং ট্যাগ। তো আমি যদি লিখি রুমেল ট্যাগ, লেখার পরে যদি আমি ব্রাউজার যাই তাহলে দেখতে পাচ্ছেন যে রুমেল ট্যাগ লেখাটা চলে আসছে, ঠিক আছে? এইটাও কিন্তু বডির ভিতরে। আমি যদি বডির বাইরে কোনো কিছু দিই, ঠিক আছে, বডির বাইরে যদি কোনো কিছু দিই তাহলে দেখতে পাচ্ছেন শো করতেছে, বাট এটা আসলে HTML এর সাথে যায় না, ঠিক আছে? তো এই হেড ট্যাগটা ব্যবহৃত হয় উপরের অংশে, আর বডি ট্যাগটা ব্যবহার করা হয় ফুল বডিটাতে, ঠিক আছে? তো হেড ট্যাগের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে মেটা, ঠিক আছে? তারপর এই ভিউপোর্ট আছে, তারপর দেখতে পাচ্ছেন টাইটেল ডকুমেন্ট, ঠিক আছে? তো ডকুমেন্টটা কি? টাইটেল। এটা আপনি এই যে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট এখানে লেখা, এটা হচ্ছে টাইটেলটা, আপনার যে ওয়েব পেজ এটা টাইটেল, ঠিক আছে? তারপর হচ্ছে এই বডির ভিতরে যাই দিবেন তাই এখানে শো করবে। আর প্রত্যেকটা বিষয়েই দেখতে পাচ্ছেন যে একটা স্টার্টিং আছে এবং একটা এন্ডিং আছে। আপনি যদি HTML দেখেন তাহলে এখানে একটা HTML আছে, এখানে HTML আছে, তার ভিতরে হচ্ছে দুইটা, একটা বডি পার্ট আর একটা হচ্ছে হেড পার্ট। তারপরে আবার দেখতে পাচ্ছেন যে হেড আছে এখানে, আবার এখানে হেড আছে, তার ভিতরে আবার কিছু বিষয় আছে, তারপর আবার বডির ভিতরে দেখতে পাচ্ছেন কোনো কিছু বিষয় আছে। তো এইভাবে মূলত এগুলাকে মূলত ট্যাগ বলা হয়। এটা হচ্ছে HTML ট্যাগ, এটা হচ্ছে হেড ট্যাগ, ঠিক আছে? এটা হচ্ছে বডি ট্যাগ, এটা হচ্ছে H1 বা হেডিং ট্যাগ, এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ বলতে কি বোঝায় এটা তো আপনারা অবশ্যই বুঝেন, মানে প্যারা, ঠিক আছে? আমরা যে প্যারাগ্রাফ লিখেন, তো এই প্যারাগ্রাফ লিখতে আপনাকে অবশ্যই পি ট্যাগ ব্যবহার করতে হবে বা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে হবে। আর আপনি যদি হেডিং লেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে হেডিংটা বলতে এখানে দেখতে পাচ্ছেন যে হেডিং মানে হচ্ছে এই বড় আকারে যে লেখাগুলো থাকে মূলত তাকে হেডিং বলা হয় থাকে, ঠিক আছে? এটা হচ্ছে হেডিং ট্যাগ। তো এইভাবেই আপনারা প্রত্যেকটা বিষয় বুঝে ফেলবেন। আমি যদি ইমেজ ট্যাগ দিই তাহলে দেখতে পাচ্ছেন যে একটা ইমেজ ট্যাগ দিলাম। তো ইমেজ ট্যাগের ভিতরে আবার অ্যাট্রিবিউট আছে, এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউটস। আপনারা জাস্ট এই ভিডিওটা একটু দেখুন, ঠিক আছে?
এর পরের যে ভিডিওগুলো আছে ওইখানে আমি আসলে একটা একটা করে ধাপে ধাপে আপনাদেরকে বুঝিয়ে দেবো। এটা হচ্ছে জাস্ট আপনারা একটু বেসিক ধারণা নেন। এই ভিডিওটা যদি আপনারা কষ্ট করে দেখেন তাহলে পরবর্তীদের জন্য খুবই সহজ হবে। দেখতে পাচ্ছেন এখানে এসআরসি আছে, আবার এএলপি আছে, এগুলোকে বলা হয় HTML অ্যাট্রিবিউট। আমি যদি এখানে কোনো একটা লিঙ্ক দিই, ঠিক আছে, আমি যদি এখানে কোনো একটা লিঙ্ক দিই, তাহলে যদি এখানে যাই তাহলে দেখতে পাচ্ছি যে একটা ইমেজ চলে আসছে। তো ইমেজ চলে আসছে, আমি যদি ইমেজ ট্যাগ দিই তাহলে ইমেজ চলে আসবে। আমি যদি ভিডিও দিই, ভিডিওর ভিতরে যদি এভাবে লিঙ্ক দিই তাহলে ভিডিও চলে আসবে। মানে আপনি যাই প্রদর্শন করতে চান এখানে প্রদর্শন করতে পারবেন। তো এটা হচ্ছে HTML এর একটা বেসিক ধারণা। যারা বিগিনার আছেন তাদের এটা হচ্ছে অনেকটা ভয় থাকে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ল্যাঙ্গুয়েজ সমান ইংলিশ দেওয়া, ঠিক আছে। আপনাদের মনে হবে যে ল্যাং কি, এটা আবার ইএন কি, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বোঝাইছে, ঠিক আছে। হেড ট্যাগ হচ্ছে উপরের দিকে সবসময় থাকবে, বডি ট্যাগ হচ্ছে নিচের দিকে থাকবে, এবং বডি ট্যাগের মধ্যে আপনারা সবকিছু লিখবেন, আর হেড ট্যাগের ভিতরে আপনারা টাইটেল দিবেন। তারপর হচ্ছে এখানে আরো অনেক কিছু বিষয় আছে, মেটা ট্যাগ, অনেক মেটা ট্যাগ ইউজ করবেন SEO ফ্রেন্ডলি করার জন্য। আপনারা যে সার্চ দেন, সার্চ দিয়ে যে বিষয়গুলো, যে ওয়েবসাইটগুলো পান সেগুলো মূলত মেটার কারণেই হয়ে থাকে, কারণ মেটা এটাই মূলত মানুষকে SEO ফ্রেন্ডলি করে দেয়। তো এই হচ্ছে HTML একটা ছোটোখাটো বেসিক ধারণা, আপনাদের অবশ্যই কাজে দিবে এই ভিডিওটা। পরবর্তীতে আমি আপনাদেরকে শেখাবো যে আপনারা এই যে এখানে একটা অ্যাট্রিবিউটস আছে, অ্যাট্রিবিউটস কি, ট্যাগ কি, আর বিস্তারিত ট্যাগ কীভাবে শিখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ট্যাগ আপনারা কিছুদিন যদি আপনারা পড়াশোনা করেন এই ব্যাপারে, যেমন বিভিন্ন পেজ টেজ তৈরি করেন, তাহলে একটু চেক বুঝে যাবেন। মেন হলো প্র্যাকটিস। আপনি বিভিন্ন ধরনের পেজ তৈরি করবেন বিভিন্ন কিছু দেখে, ঠিক আছে, বিভিন্ন পেজ দেখে। তো HTML এলিমেন্ট, HTML ট্যাগ, HTML অ্যাট্রিবিউটস, এই তিনটা বিষয় নিয়ে আমি আগামী ভিডিওতে আপনাদের সামনে একটু জেড আলোচনা করবো এবং খুবই সুন্দরভাবে বিগিনার ফ্রেন্ডলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ভিডিওটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।